ओम शांति। आज के 15 मे 2022 আমরা শুনছি প্রাত অব্যক্ত বাপ দাদার বাণী আজকের মহাবাক্য। এই মহাবাক্য বাবা প্রথমবার চালিয়েছিলেন 18 জানুয়ারি 1991 ইংরেজিতে। আজকে তার আমরা রিভাইজ শুনছি। আজকের মহাবাক্যর হেডলাইন, বিশ্ব কল্যাণকারী হওয়ার জন্য সর্বস্মৃতিতে সম্পন্ন হয়ে সকলকে সহযোগিতা প্রদান করো। বিশ্ব কল্যাণকারী ভগবান এই সময় আমরা ব্রাহ্মণ বাচ্চাদেরকে টাইটেল দিয়েছেন। আর বিশ্ব কল্যাণকারী হতে হলে সর্বস্মৃতি সম্পন্ন হতে হবে। এই সহযোগিতার প্রদান আমরা এই বিশ্ববাসীকে করতে পারি। আজ সমর্থ বাবা তার স্মৃতিস্বরূপ বাচ্চাদের দেখে প্রফুল্লিত হচ্ছেন। দেশ বিদেশের সমস্ত বাচ্চারা স্মৃতি দিবস উদযাপন করছে, অর্থাৎ 18 জানুয়ারি ব্রহ্মা বাবার সম্পূর্ণ হওয়ার দিন। এই দিনকে উদযাপন করার জন্য দেশ বিদেশ থেকে সকল জায়গা থেকে ভাই বোনেরা এসেছে, বাচ্চারা এসেছে। বাবা দেখে খুবই প্রফুল্লিত। আজকের স্মৃতি দিবস বাচ্চাদের তাদের ব্রাহ্মণ জীবনের অর্থাৎ সমর্থ জীবনের কথা স্মরণ করিয়ে দেয়। তো অত্যন্ত বাবা তো ইম্পর্টেন্ট আজকে আমাদের টপিক পড়াচ্ছেন। তো এই স্মৃতি দিবস শুধু ব্রহ্মা বাবার স্মৃতি দিবস নয়, এটা আমাদের বাচ্চাদেরও অনেক অনেক স্মৃতি স্মরণ করিয়ে দেয়। বাস্তবে আমাদের কি কর্তব্য, কি আমাদের স্মৃতিস্বরূপ হওয়া প্রয়োজন। কারণ ব্রহ্মা বাবার জীবন কাহিনীর সাথে সাথে ব্রাহ্মণ বাচ্চাদেরও জীবন কাহিনী রয়েছে না। নিরাকার বাবা সাকার ব্রহ্মার সাথে ব্রাহ্মণদেরও সৃষ্টি করেছেন। তো তখনই ব্রাহ্মণের দ্বারা সৃষ্ট হয়েছে অবিনাশী যজ্ঞ, অবিনাশী অশ্বমেধ রুদ্র গীতা জ্ঞান যজ্ঞ। ব্রহ্মা সে বাবা এবং সঙ্গে তৎসঙ্গ আদি ব্রাহ্মণ। তোমরা ব্রাহ্মণদের সাথে ব্রহ্মা বাবাও স্থাপনার কাজে নিমিত্ত হয়েছেন, তাই না? তাই ব্রহ্মা বাবার সাথে আদি ব্রাহ্মণদেরও জীবন কাহিনী জড়িয়ে আছে, যাকে বাবা বলেন আদি রতন। আদি রতনরা ব্রহ্মা বাবা শিব বাবা এই মিলে যে যজ্ঞ তৈরি করেছে, আজকে প্রত্যেকটা ব্রাহ্মণের সেই স্মৃতি দিবসে এই বিষয়টাই ভাবা উচিত। আমাদের কি কর্তব্য করা উচিত, কি আমরা এখন তো সূত্র ধরে এগিয়ে যাওয়া উচিত। যজ্ঞ স্থাপনায় আদিদেব ব্রহ্মা ও আদি ব্রাহ্মণ উভয়েরই গুরুত্ব ছিল। অনাদি বাবা আদিদেব ব্রহ্মার মাধ্যমে আদি ব্রাহ্মণদের সৃষ্টি করেছেন। আর আদি ব্রাহ্মণরা বহু ব্রাহ্মণের বৃদ্ধি ঘটালেন। আর এখন তো সারা পৃথিবীব্যাপী অনেক ব্রাহ্মণের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। এই স্থাপনার কাহিনী, ব্রহ্মা বাবার কাহিনী আজকের স্মৃতি দিবসে তোমরা বর্ণনা করে থাকো, তাই না? এটাই তো আমাদের আলোচ্য বিষয় হওয়া উচিত এবং এটাই আমাদের স্মৃতিচারণ করা উচিত। আমরা ভুলে গেলেও বারবার তাকে স্মরণে আনা উচিত। স্মৃতি দিবস যখন বলো তখন শুধু ব্রহ্মা বাবাকে মনে করো, নাকি ব্রহ্মা বাবার দ্বারা বাবা যেসব কথা মনে করিয়েছেন সেই সকল কিছুকে মিলে স্মৃতি আসে? কোনটা আসে? আদি থেকে এখন পর্যন্ত কি আর কত স্মৃতি দিয়েছেন ভগবান পরমপিতা পরমাত্মা, সেসব মনে আছে? বাবা পুনরায় আমাদেরকে স্মরণ করিয়েছেন যাতে আমরা কোনো ভুল করে না বসি। অমৃত বেলার থেকে শুরু করে রাত অবধি সমস্ত স্মৃতিগুলি সামনে নিয়ে এসো, তবে একদিনেই তা সম্পূর্ণ হয়ে যাবে। কারণ বাবা আমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছেন, লম্বা লিস্ট, তাই না? তো সেই জন্য একদিন পুরো অমৃতবেলা থেকে রাত্র পর্যন্ত পুরো লিস্টকে তোমরা তো স্মরণ করো, সামনে নিয়ে আসো। তো স্মৃতি সপ্তাহ যদি উদযাপন করো তাও বিস্তার অনেক বেশি। কারণ কেন বাবা বলছেন আরও গভীরে যাও? গভীরতার কোনো শেষ নেই। কারণ শুধু রিভাইজ করো না। এক হচ্ছে রিভাইজ করা, বারবার পড়া, আর এক হচ্ছে কি স্মৃতি স্বরূপ হওয়া। কারণ শুধু স্মৃতি রিভাইজ নয়, রিয়েলাইজও করা। প্রত্যেকটা স্মৃতি কথাকে রিয়েলাইজেশন করা। বাবা যা যা আমাদেরকে টাইটেল দিয়েছেন, যা যা আমাদেরকে স্মৃতি দিয়েছেন, এই জন্য বলাই হয় স্মৃতি দিবস, স্মৃতি সপ্তাহ। স্বরূপ অর্থাৎ সর্বস্মৃতির অনুভূতি করা, একেবারে অনুভূতি করা, গভীরে চলে যাওয়া। তোমরা স্মৃতিস্বরূপ হয়ে যাও না। আর ভক্তরা শুধু স্মরণ করতে থাকে, তো ঠোঁট নাড়াতেই থাকে, হাতে মালা নিয়ে জপতে থাকে, মন্ত্র উচ্চারণ করতে থাকে। তো ভক্ত আর তোমাদের মধ্যে তো রাত দিনের পার্থক্য। তো কি স্মৃতি অনুভব করেছো?
তার বিস্তার তো অনেক বড়, তাই না? যেমন বাবার সম্পূর্ণ পরিচয় কত বড়, বাবার সম্পূর্ণ পরিচয় অনেক বড়, বাবা কত কিছুর সাগর। কিন্তু তোমরা সার স্বরূপে 5টি কথার মধ্য দিয়ে বাবার পরিচয় দিয়ে দাও। তো বাবা হলেন সর্বধর্ম মান্য, তো বাবা তো তো সর্বশক্তিমান, বাবা সর্বজ্ঞ, সর্ব তো চক্র থেকে উপরে বাবা, এবং বাবা সর্বশক্তিমান। এই 5টি পরিচয় দিয়ে তো বাবার যে অসীম পিতাকে তো আমরা এই জগতে বর্ণন করি, বাবার পরিচয় সকলকে দেই, তাই না? এইভাবে স্মৃতির বিস্তারকেও 5টি কথার মধ্যে সার রূপে নিয়ে আসো, যে আদি থেকে এখন পর্যন্ত বাপ দাদা কত নাম আমাদেরকে স্মরণ করিয়েছেন। কিন্তু বাবা বলে কি, এই ব্রাহ্মণ জীবনেরও 5টি সার স্বরূপে নিয়ে আসো। অনাদিতে আমরা পরমধাম ছিলাম, আদিতে আমরা দেবী দেবতা ছিলাম, তো আমরা তো মধ্যে আমরা তো আদিতে দেবী দেবতা ছিলাম, মধ্যে আমরা পূজ্য ছিলাম, তারপর এই সঙ্গম যুগে তো আমরা ফরিস্তা, তো ব্রাহ্মণ, ফরিস্তা বাবা এই 5 স্বরূপ আমাদেরকে বুঝিয়েছেন। কত নাম হবে, তাই না? অনেক অনেক আমাদের টাইটেল, অনেক অনেক আমাদের নাম। পরমাত্মার যেমন অনেক নাম, তো ব্রাহ্মণেরও তো অনেক নাম। এক একটি নাম মনে করো আর তার স্বরূপ হয়ে অনুভব করো। শুধুমাত্র রিপিট করলে হবে না। স্মৃতিস্বরূপ হওয়ার আনন্দ অত্যন্ত অনুপম এবং সুন্দর। বাবা প্রত্যেককে খুব গভীরে গিয়ে অনুভব করার জন্য বলছেন। যেমন বাবা বাচ্চাদের তাদের নয়নের মণি তো নামটি মনে করিয়ে দিচ্ছেন। তো বাবার নয়নের মণি অর্থাৎ তার অর্থ কি, মনির বিশেষত্ব কি, মনির কর্তব্য কি, মনির শক্তি কি, এরকম সব অনুভূতি করো আর স্মৃতি স্বরূপ হয়ে ওঠো। কারণ বাবা আজকে তো হেডলাইনেই আমাদেরকে বলেছেন, তোমরা বিশ্ব কল্যাণকারী হতে গেলে তোমাদের সকল স্মৃতিকে অনুভবে আনতে হবে, আর তা সারা পৃথিবীর আত্মাকে তার সহযোগিতা প্রদান করতে হবে। আর এইভাবে প্রতিটি নামের স্মৃতি অনুভব করতে থাকো। বাবা যা যা টাইটেল দিয়েছেন, যা যা স্মৃতি দিয়েছেন, শুধু এই একটি দৃষ্টান্ত রূপে বাবা শুনিয়েছেন। এরকম শ্রেষ্ঠ স্বরূপের স্মৃতি কত রয়েছে না? তোমাদের ব্রাহ্মণদের কত রূপ আছে, যা বাবার রূপ তাই ব্রাহ্মণদেরও রূপ। সেই জন্য সেই সব রূপের স্মৃতির অনুভূতি করো। নাম, রূপ, গুণ, তোমাদের নামও আছে ভ্যারাইটি, তো রূপও আছে, গুণও আছে, অনাদি আদি। আর এখন তোমরা ব্রাহ্মণ জীবনের সর্বগুণের স্মৃতিস্বরূপ হয়ে উঠেছ। ঠিক এই রকমই হলো কর্তব্য। তো বাবা বলছি কি, কর্তব্যকে তোমরা স্মরণ করো। কত শ্রেষ্ঠ কর্তব্যের জন্য তোমরা নিমিত্ত হয়েছ না? এই তমপ্রধান দুনিয়াকে শতপ্রধান বানাবে, কলিযুগকে শতযুগ বানাবে। তো সেই কর্তব্যগুলি তো গুলির স্মৃতিকে ইমার্জ করো, ভাসিয়ে তোলো। জীবনযাপনের কলা ভালোভাবে জেনে গেছো, তাই না? তো দুনিয়া মৃত্যুর কলার দিকে তীব্র গতিতে এগিয়ে যাচ্ছে। বম তৈরি করছে, বম নিক্ষেপ করছে, হানাহানি, মারামারি, কাটাকাটি করছে। আর তোমরা ব্রাহ্মণরা সুখময় জীবনযাপনের কলায় খুশিতে তোমরা উঠছো। তোমরা এখন তো ব্রাহ্মণ, এখন ফরিস্তা হয়ে এখন দেবতা হবে। কতই না পার্থক্য তোমাদের এবং দুনিয়ার মানুষের। তো স্মৃতি দিবস অর্থাৎ সর্বস্মৃতির আত্মিক নেশার অনুভব করা। সকল স্মৃতির আত্মিক নেশা বা বলি কি নারায়ণী নেশা, ঈশ্বরীয় নেশা, তাকে অনুভব করা। নিজের রাজ্যে অধিকারী হওয়ার সাহস তোমাদের এসে গেছে। আর বর্তমান সঙ্গমযুগী ব্রাহ্মণ সংসারে খুশিতে জীবনযাপন করার উপায় তো মনে পড়ে গেছে তোমাদের। এই সময় তোমাদের পরমপিতা পরমাত্মা তোমাদেরকে তো সামনে বসে তোমাদেরকে শিক্ষা দিচ্ছেন। এই স্মৃতি দিবসে দুনিয়ার বাকি লোকজনের মতো তোমরা এইরকম শব্দ উচ্চারণ করবে না যে আমাদের ব্রহ্মা বাবা এমন ছিলেন, এমন ছিলেন, এমন করতেন, উনি এই কথা শুনিয়েছিলেন, এটা করেছিলেন। দুনিয়ার লোকেরা ছিলেন বলে তারা বিস্তার করতে থাকে আর দুঃখের তরঙ্গ ছড়াতে থাকে, চোখের জল তো বইতে থাকে। কিন্তু তোমরা ব্রাহ্মণদের এই বিশেষত্ব হলো, তোমরা বলবে এখনো তিনি আমাদের সঙ্গে আছেন। আসলে ব্রহ্মা বাবা আমাদের সঙ্গে আছেন। যতক্ষণ না আমরা সম্পূর্ণ হচ্ছি, ব্রহ্মা বাবা তো অব্যক্ত রূপে বতনে অপেক্ষা করছেন। তারপর যখন আমরা একত্রিতে যাব সকলে, তখনই পরমধামের গেট খুলবে। তারপর একত্রিতে আমরা সত্যযুগে আসব। তো এরকম ব্রহ্মা বাবা
আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন না, যেমন শিব বাবা প্রতিশ্রুতি দিয়েছেন, তেমন ব্রহ্মা বাবা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন। সাথে থাকার অনুভব আমরা প্রতি মুহূর্তে আমরা অনুভব করছি। তো তোমাদের মধ্যে এই বিশেষত্ব আছে না, দুনিয়ার লোকেদের মতো তোমরা এরকম বর্ণন করো না। তোমাদের বর্ণন এখন গুপ্ত রূপে। তোমরা এরকম বলো না যে ব্রহ্মা বাবা চলে গেছেন, না, ব্রহ্মা বাবা আমাদের সাথে সাথে আছেন, সাথে থাকার অনুভব আমরা করি এখন। তো তোমাদের মধ্যে এই বিশেষত্ব আছে না, তোমরা এরকম বলো না যে ব্রহ্মা বাবা চলে গেছেন। যে প্রতিজ্ঞা করেছিলেন ব্রহ্মা বাবা, সাথে থাকবো, সাথে যাব, সাথে আবার তো ভক্তি করব। যদি আদি আত্মাই প্রতিজ্ঞা পালন না করে তবে আর কে করবে বলো তো? শুধু রূপ আর সেবার ধরন পরিবর্তন হয়েছে। আগে ব্রহ্মা বাবার শরীরে বাবা আসতেন, এখন দাদির শরীরে বাবা আসছেন। তো এখন বাবা বলছি কি সেবার ধরন পরিবর্তন হয়েছে। এখন মনসা সেবা, বাবা বলছে বাচ্চা সেবা থেকে মনসা সেবা এখন তোমাদের ইম্পর্টেন্স দিতে হবে। যেমন ব্রহ্মা বাবা অব্যক্ত হয়ে সারা পৃথিবীকে হিলিয়েছেন, সারা পৃথিবীকে জাগরিত করেছেন। তোমাদের সবার লক্ষ্য হলো ফরিস্তা থেকে দেবতা হওয়া, তাই না? ব্রহ্মা বাবা ফরিস্তা রূপের স্যাম্পল হয়েছেন, কিন্তু এখনও আমাদের মাঝে আছেন ব্রহ্মা বাবা, এসে অব্যক্ত পালনা দিচ্ছেন। সমস্ত বাচ্চাদের লালন পালন এখনও ব্রহ্মা বাবার দ্বারাই হয়ে চলছে। এই জন্যই তোমরা নিজেকে ব্রহ্মা কুমার আর কুমারী বলো, ঠিক তাই না? ব্রহ্মা বাবা আছেন, শিব বাবা আছেন, ডবল ইঞ্জিন তোমরা প্রাপ্ত করেছো, বুঝেছ? স্মৃতি দিবসের মহত্ব কি? এই স্মৃতিতে সদাই লাভলীন থাকো। একই বলে বাপ সমান হবার অনুভূতি। বাপ সমান হওয়া অর্থাৎ বা বলছি কি সমস্ত স্মৃতিকে স্বরূপে আনো। যা ব্রহ্মা বাবা এনে দেখিয়েছেন সেরূপ তোমরাও করে দেখাও। তোমরা আত্মারা বাবার সমান অনুভব করছো, তাই না? এই সমান শব্দটিকে লোকেরা কি বলে? লীন হয়ে যাওয়া হিসাবে ব্যবহার করেছেন। আত্মা পরমাত্মার মধ্যে লীন হয়ে যায় না। বাবা বারবার বলছেন, বাচ্চারা এই ভুল ভক্তিতে তোমরা করে এসেছো, এখন জ্ঞানে এই ভুল তোমরা করলে চলবে না। কিন্তু বাপ সমান তোমাদের হতে হবে, গুণে, শক্তিতে, জ্ঞানে, ত্যাগে, তপস্যায়, সব কিছুতে বাবার সমান হতে হবে। সকল বাচ্চারা নিজের নিজের নামে স্মৃতি দিবসের স্মরণ পাঠিয়েছেন বাবাকে। কেউ না এসেও পাঠিয়েছেন, কেউ সংকল্পে পাঠিয়েছেন, কেউ পত্র লিখে পাঠিয়েছেন, কেউ নিজেই সন্দেশ হয়ে স্মরণের স্নেহ সমান নিয়ে মধুবন পৌঁছে গেছেন। এবং প্রত্যেকেই বলে যে আমার বিশেষ স্মরণের স্নেহ সমান জানিও। তো এই এক একজনকে আলাদা করে ইয়াদ পত্র লেখার বদলে হৃদয় দিয়ে পত্র লিখছেন বাবা। এই মুরলি হচ্ছে তো বাবার হৃদয়ের পত্র, বাবার দিলের কথা। প্রত্যেকের হৃদয়ের স্নেহ বাপদাদার নয়নে হৃদয়ে সমাহিত হয়ে গেছে, আর এখন তো বিশেষভাবে সমাহিত হয়ে আছে। এই সময় এখন মহামিলন হচ্ছে, বাপদাদার মিলন হচ্ছে, তাই না? যারা বিশেষভাবে স্মরণ করছে তাদেরকে বাপদাদা এখনও বিশেষভাবে ইমর্জ করে স্মরণের স্নেহ সমান দিচ্ছেন। বা বলছি কি এখন আমাদের 8 ঘন্টা স্মরণের চার্ট পূরণ করতে হবে। তো যারা ইয়াদে তো খুব বেশি বাবার লগনে মগন থাকছেন, তাদেরকে বাবা খুব বাবা স্নেহ সমান দিচ্ছেন। তো প্রত্যেকের হৃদয়ের উৎসাহ, উদ্দীপনা, হৃদয়ের বার্তালাপ, হৃদয়ের হালচাল দিলারাম বাবার কাছে পৌঁছে গেছে। তো হৃদয়ের বার্তালাপ তো দিলের সাগর বাবার কাছে পৌঁছে গেছে। বাবা প্রত্যেকটি বাচ্চাকে ভালো রাখার জন্য বাবা উপদেশ দিচ্ছেন। বাপ দাদা সকল বাচ্চাদেরকে এই স্মৃতি প্রদান করছেন যে সর্বদা হৃদয়ের সাথে থাকো, সেবায় সাথে থেকো এবং স্থিতিতে সর্বদা সাক্ষী থেকো। অত্যন্ত গভীরতার কথা। সেবায় সাথে থাকো, বাবা সাথে থেকে সেবা করাচ্ছেন, আর স্থিতিতে সাক্ষী থেকো। তো স্থিতি আমাদের সাক্ষী রাখার একান্ত শক্তিশালী পাঠ বাবা পড়াচ্ছেন। তাহলে কি হবে? সদা মায়াজিতের পতাকা উঠতে থাকবে, তোমরা বিজয়ী হবে। সব বাচ্চাদের নাথিং নিউর পার্ট প্রতিটি পরিস্থিতিতে সব সময় যেন স্মৃতিতে থাকে, তাই না? ব্রাহ্মণ জীবন অর্থাৎ প্রশ্নবোধক ও বিস্ময়ের চিহ্ন থাকতে পারে না। ব্রাহ্মণ জীবনে প্রশ্নবোধকের কোনো প্রশ্নই ওঠে না। কতবারই তো এই সংবাদ শুনে থাকবে, তাই না? নতুন খবর কি আছে? ব্রাহ্মণ জীবন মানে প্রতিটি সংবাদ শুনে পূর্বকল্পের স্মৃতিতে সমর্থি থাকবে, যা হওয়ার ছিল তাই হয়েছে। তো সেজন্য তো
আমাদের কি হয়েছে? কিছুই হয়নি। যখন স্বয়ং ভগবান আমার সাথে আছে, যখন স্বয়ং বাপদাদার সাথে আছে, তো আমাদের চিন্তার কি বিষয়? এই প্রশ্ন উঠতেই পারে না। ত্রিকালদর্শী হয়ে ড্রামার আদি মধ্য অন্তকে জেনেছ না, তাহলে কি বর্তমানকে জানো না? তো তো ঘাবড়ে যেও না। ব্রাহ্মণ জীবনের প্রতিটি পদক্ষেপেই কল্যাণ নিহিত আছে। ঘাবড়ানোর কোনো কথাই হতে পারে না। তোমাদের সবার কর্তব্য হচ্ছে নিজের শান্তির শক্তির দ্বারা অশান্ত আত্মাকে শান্তির কিরণ প্রদান করা। তাহলে তো তোমাদের কি হতে হবে? বিশ্ব কল্যাণকারী হতে হবে, স্মৃতিস্বরূপ হতে হবে। স্মৃতিস্বরূপ হয়ে সকল স্মৃতিকে স্বরূপে আনতে হবে। তারা তোমাদের নিজেদের, তোমাদের ভাই বোন তারা, তো তাদের প্রতি তোমাদের দায়িত্ব কর্তব্য রয়ে গেছে। তাই নিজের ঈশ্বরীয় পরিবারের সম্পর্কের সূত্রে সহযোগী হও। যতই যুদ্ধের গতি তীব্র হোক না কেন, তোমাদের যোগী আত্মাদের যোগ তাদেরকে শান্তির সহযোগ দেবে। আজকে বাবা বলছে দুনিয়ার অবস্থা অতীব ভয়ানক হতে চলছে, আর তোমরা বিশ্ব কল্যাণকারী আত্মা তোমাদের ভাই বোনকে এমনভাবে শক্তির কিরণ পৌঁছাও, তাতে তারা অনেক সহযোগ অনুভব করবে, তারা শান্তির কিরণ অনুভব করবে। সেই জন্য আরও বিশেষ সময় বের করে শান্তির সহযোগ দাও। এটা হলো তোমাদের ব্রাহ্মণ আত্মাদের কর্তব্য। আচ্ছা, সর্বস্মৃতিস্বরূপ শ্রেষ্ঠ আত্মাদের সদা বাপ সমান হবার লক্ষ্য আর লক্ষণ ধারণকারী আত্মাদেরকে, সদা বাবা আমার সাথে আছেন এরকম অনুভবকারী সমীপ আত্মাদেরকে, সদা নাথিং নিউ এর শিক্ষাকে সহজে ফলীভূত করে এমন আত্মাদের সদা বিশ্ব কল্যাণকারী হয়ে বিশ্বের আত্মাদের সহযোগ প্রদানকারী, এরূপ সদা বিজয়ী রত্নদের বাপ দাদার স্মরণের স্নেহ সমন আর নমস্কার। এইরূপ আমরা আত্মাদের তরফ থেকে বাপদাদাকেও আমাদেরকে এত উচ্চ, আমাদের শক্তিশালী জ্ঞান এবং শক্তিশালী স্থিতি প্রদান করার জন্য বাপদাদাকেও অনেক অনেক স্নেহ সমন এবং সুপ্রভাত এবং নমস্কার, গুড মর্নিং। পার্টিদের সাথে অব্যক্ত বাপদাদার তো বার্তালাপ দাদিদের প্রতি। আদি ব্রাহ্মণদের মালায় ব্রহ্মা বাবার সাথে সাথে আদি ব্রাহ্মণরাও নিমিত্ত হয়েছ না। আদি ব্রাহ্মণদের গুরুত্ব অতি সুবিশাল। স্থাপনা, লালন পালন আর পরিবর্তন। বিনাশ শব্দটি খানিকটা অফিসিয়াল মনে হয়, তাই স্থাপনা, লালন পালন আর বিশ্ব পরিবর্তনের কাজে আদি ব্রাহ্মণদের বিশেষ পাঠ রয়েছে। দাদিদেরকে বলছে তোমরা তো সকল সংসারকে পালনা দিচ্ছ। শক্তি পূজা খুব ধুমধামের সাথে হয়। কেন হয়? এই সময় তোমরা সংসারকে পালনা দিচ্ছ বলেই। তোমরা শক্তি সেনা, তাই না? নিরাকার বাবা বা ব্রহ্মা বাবার পূজা এত ধুমধাম করে হয় না। ব্রহ্মার মন্দিরও খুবই গুপ্তই থাকে, কিন্তু শক্তি সেনার ভক্তিতেও খুব নাম ডাক আছে। সেই জন্য শেষ অবধি স্টেজের উপরে বিশেষ বাচ্চাদের পার্ট আছে। বলছি এখন তোমরা সকলে স্টেজে আছো, তোমরা যা কিছু করছো সকল আত্মারা তোমাদেরকে কপি করছে, তোমাদেরকে দেখছে। তো ব্রহ্মারও গুপ্ত পার্ট রয়েছে, তাই না? অব্যক্ত রূপ অর্থাৎ গুপ্ত পার্ট। তো ব্রাহ্মণদেরকে তৈরি করছেন, আর তারপর ব্রহ্মার পার্ট গুপ্ত হয়ে গেছে, ব্রহ্মা অব্যক্ত হয়ে গেছেন। সরস্বতীকেও গুপ্ত দেখানো হয় না, কারণ ড্রামাতে ওনারও পার্ট চলেছে, মাম্মারও পার্ট চলেছে। তো ব্রহ্মারও পাঠ চলেছে, মাম্মারও পাঠ চলেছে। আদি ব্রাহ্মণ আত্মারা সবাই একে অপরের কাছের এবং শক্তিশালী। সেই জন্য বাবা বলছি কি, এখন দুনিয়াকে একা স্বয়ং ভগবান নয়, তো আদি ব্রাহ্মণরা, আদি রত্নরা, তো এখন সকলে মিলে, ব্রাহ্মণরা সকলে মিলে এই দুনিয়াকে পরিবর্তন করতে হবে। তো শরীরও কমজোর নয়, শক্তিশালী। তো জানকী দাদির প্রতি বাবা উচ্চারণ করছেন, তো এ তো মাঝে একটু রেস্ট নেওয়ার সুযোগ হয়ে গেল, বাকি আর কিছুই নয়। এমনি তো রেস্ট করোই না, রেস্ট নেওয়ার কোনো কারণ তৈরি হয়ে যায়, কখনো সাধারণ অসুস্থ হয়ে যায়, তো কখনো চিকিৎসার প্রয়োজন হয়ে যায়। প্রত্যেক দাদিদের মধ্যে খুব স্নেহ আছে, তাই না? প্রত্যেক দাদিরা আমাদের এই যজ্ঞের এক ধরিত্রী মা। তো বাবার সাথে সাথে নিমিত্ত আদি ব্রাহ্মণদের প্রতিও স্নেহ রয়েছে। তোমাদের সকলের ভালোবাসার আশীর্বাদ, শুভ ভাবনা আদি ব্রাহ্মণ আত্মাদের সুস্থ সবল রাখে। এটাও আমাদের তো মূলে গিয়ে তো অনেক বড় আমাদেরকে শক্তি যোগাচ্ছেন এই যজ্ঞের তো যে ফাউন্ডার, যে আমাদের আদি রতনরা। খুব ভালো সাইলেন্সের সেবা
তো সেবার পার্ট ভালোই পাওয়া গেছে, তাই না? কত অশান্ত আত্মারা আছে, কত প্রার্থনা করছে, তাদের কিছু না কিছু অঞ্জলি তো দিতেই হবে। আর সেই জন্য তোমরা নিমিত্ত হয়েছ। দেবীদের কাছে গিয়ে শক্তি চান, তাই না? তো শক্তি দেওয়া তোমাদের বিশেষ আত্মাদের কর্তব্য, তাই না? দিন দিন এটা অনুভব করবে যে কোথা থেকে শক্তির কিরণ আসছে, সকলে অনুভব করবে, কারণ তোমরা গুপ্ত রূপে দিচ্ছ। তারপর খুঁজতে থাকবে আর সবার নজর ভারত ভূমির উপর আসবে। আচ্ছা, অব্যক্ত মহাবাক্য পার্টিদের সাথে, দাদিদের সাথে, তারপর পার্টিদের সাথে। নাম্বার 1 পয়েন্ট হলো নিশ্চয় বুদ্ধি বিজয়ী আত্মা আমরা এরকম অনুভব করো তো? নিশ্চয় সদা অটল থাকে তো, নাকি কখনো কখনো ঢিলাঢালা হয়ে যাও? নিশ্চয় বুদ্ধির লক্ষণ হলো যে প্রত্যেক কাজে, তো তা সে ব্যবহারিক হোক কিংবা পারমার্থিক, প্রতিটি কার্যে বিজয়ের অনুভব করা। কোনো রকম সাধারণ কাজই হোক না কেন, বিজয়ের অধিকার তার অবশ্যই প্রাপ্ত হবে। কারণ ব্রাহ্মণ জীবনের বিশেষ জন্মসিদ্ধ অধিকার হলো বিজয়। বিজয় আমাদের জন্মসিদ্ধ অধিকার, বিজয় আমাদের গলার হার। কোনো কাজই তার মধ্যে হতাশা বা নিরাশা আসবে না, কারণ তার নিশ্চয় আছে যে বিজয় আমার জন্মসিদ্ধ অধিকার, স্বয়ং ভগবান আমার সাথে আছে। তো এতখানি অধিকারের নেশা তোমাদের থাকে, যাকে স্বয়ং ভগবান সহায়তা করছে তার বিজয় তো হবেই হবে। তা তার না হলে আর কার হবে? কল্পপূর্বের সারণিক হিসাবে দেখানো হয়েছে, যেখানে ভগবান আছেন সেখানে বিজয় অবশ্যই আছে। তো মহাভারত হচ্ছে অর্থাৎ পঞ্চপাণ্ডব এবং কৌরবদের এই যে যুদ্ধ, তার মধ্যে ভগবান কোন পক্ষে ছিলেন? ধর্মের পক্ষে ছিলেন। তো পাণ্ডব মাত্র 5 জন দেখাক না কেন, কিন্তু তারা বিজয়ী কেন হলো? কারণ ভগবান তাদের সাথে আছেন। যখন কল্পপূর্বের সারণিকায় বিজয়ী হয়েছ, তো এখনও বিজয়ী হবে, তাই না? অবশ্যই হবে। তো সেই হিসাবে তোমাদের খুশিতে গদগদ হয়ে ওঠা উচিত। কখনো কোনো কাজে এই সংকল্প ওঠাই উচিত নয় যে এটা হবে কি হবে না, বিজয় হবে কি হবে না, এই কোশ্চেন উঠতেই পারে না। যে বাবার সাথে আছে তার কখনো হার হতেই পারে না। তো এটা করে কল্পে নিশ্চিত হয়ে আছে এবং তা অটুট, এবং যার নিশ্চয় বুদ্ধি তার বিজয়ন্তী হবে। এই ভবিষ্যৎকে কেউ পরিবর্তন করতেই পারে না। এত দৃঢ় নিশ্চয় সদা সামনের দিকে উড়িয়ে নিয়ে যাবে, সর্বদা বিজয়ের খুশিতে আনন্দে নাচতে গাইতে থাকবে। নাম্বার 2, নিজেকে সদা ভাগ্যবিধাতার ভাগ্যবান বাচ্চা এমন অনুভব করো তো? পদ্মাপদম ভগবান নাকি সৌভাগ্যবান? যার এত শ্রেষ্ঠ ভাগ্য সে সদা আনন্দিত থাকবে, কারণ ভাগ্যবান আত্মার কোনো অপ্রাপ্তিই নেই দুনিয়াতে। যেখানে সর্বপ্রাপ্তি আছে সেখানে সদা আনন্দিত থাকবে। সর্বকালীন লটারিও যদি কেউ জেতে, তো স্বল্পকালীন, তাহলেও তার মুখ দেখে বোঝা যায় সে কিছু একটা পেয়েছে। তো যে পদ্মাপদম ভাগ্য পেয়েছে, এখন তোমরা ব্রাহ্মণরা পেয়েছ, সে কীরকম আনন্দ তোমাদের থাকবে? এমন আনন্দ থাকবে যে কেউ দেখে তোমাদেরকে জিজ্ঞাসা করবে তোমরা কি পেয়েছো? আমরা তো কিছুই পাইনি। যত পুরুষার্থ এগিয়ে যেতে থাকবে তত আরও তোমাদের তো মুখে বলার প্রয়োজন পড়বে না, তোমাদের চেহারা আয়নার কাজ করবে, তোমাদের মুখমণ্ডল বুঝিয়ে দেবে তো এ কিছু পেয়েছে, কারণ মুখেই তো আয়না, তাই না? যেমন আয়নাতে যে জিনিস যেরকম সেটা অবশ্যই দেখা যায়, সেরকম তোমাদের মুখমণ্ডল আয়নার কাজ করবে। তো এত এত আত্মারা যে সন্দেশ পাবে, তোমরা এত সময় কোথায় পাবে যে তোমাদেরকে বসে শোনাবে? এমন সময় আসবে যে শোনারও সময় পাওয়া যাবে না। তাহলে তখন কি সেবা করবে তোমরা? নিজের মুখমণ্ডলের দ্বারা। যেমন মিউজিয়ামের সেবা করো ছবি দেখিয়ে, চিত্র দেখে লোকে প্রভাবিত হয়, তাই না? তেমনি তোমাদের চৈতন্য রূপ চিত্র সেবার নিমিত্ত হয়ে যাবে, তোমাদের মুখমণ্ডল সেবার নিমিত্ত হয়ে যাবে। এরকম চিত্র হিসাবে তৈরি হয়েছ? বাবা বলছে তোমরা স্যাম্পল তৈরি হয়েছ কি? এত চৈতন্য চিত্র তৈরি হয়ে গেলে আওয়াজ ঊর্ধ্বমুখী হয়ে ছড়িয়ে পড়বে সারা বিশ্বের দরবারে। সব সময় চলতে ফিরতে উঠতে বসতে এটাই মনে রাখো, আমরা হলাম চৈতন্য চিত্র। সারা বিশ্বের আত্মারা আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা যদি ভালো কিছু করি তাদের জীবনে প্রভাব পড়বে চৈতন্য চিত্রের মধ্যে। কোনো ব্যাপার সবাইকে আকর্ষণ করবে। সর্বদা খুশি থাকো, নাকি কখনো ঝামেলায় চলে আসো, নাকি ওখানে গিয়ে বলবে তো এটা ওটা হয়েছিল তাই খুশি কম হয়ে গেছিল। যাই হয়ে যাক না কেন,
খুশি যেন তোমাদের চলে না যায়, কারণ খুশির মতো খোরাক আর নেই। এরকম পাক্কা তো? বড় পেপার আসেও যদি পাশ হয়ে যাবে তো? বাপদাদা সবার ফটো তুলছেন যে কে কে হ্যাঁ বলেছে। আবার এরকম বলো না যে ওই সময় তো বলে ফেলেছি। মাস্টার সর্বশক্তিমানের সামনে কোনো কিছু বড় ব্যাপার নয়, পেপার টাইগার। দ্বিতীয় কথা তোমাদের নিশ্চয় আছে যে আমাদের বিজয় তো হয়েই পড়ে আছে, তাই কোনো ব্যাপারই বড় নয়। যার কাছে সর্বশক্তিমান ঐশ্বর্য ভাণ্ডার আছে, পরমাত্মার ভাণ্ডার আছে, সে যে শক্তিতে অর্ডার করবে সেই শক্তি তার সাহায্য করবে। শুধু অর্ডারকারীর সাহস থাকা চাই। তো অর্ডার করতে জানো নাকি শুধু অর্ডার অনুযায়ী চলতে থাকো? কখনো মায়ার অর্ডার অনুযায়ী চলো না তো? এরকম নয় তো কিছু ব্যাপার আসে আবার চলেও যায়, তারপরে ভাবতে থাকো যদি এরকম করতাম তাহলে খুবই ভালো হতো, এমনটা নয় তো? তাহলে তো তোমার তো নিশ্চয় বুদ্ধি হলো না, নির্ণয় শক্তি হলো না। তো দরকারের সময় সর্বশক্তিরা কাজ করতে শুরু করে নাকি একটু পরে আসে? যদি মাস্টার সর্বশক্তিমানের সিটে সেট থাকো তাহলে কোনো শক্তি অর্ডার মানবে না, এরকম হতেই পারে না। বাবা বলে কি অবশ্যই শক্তি তোমার অর্ডার মানবে। যদি সিট থেকে নিচে নেমে আসো তারপর অর্ডার করো তাহলে তো তারা মানবে না। লৌকিকেও কেউ যদি চেয়ারে না থেকে অর্ডার করে তাহলে কিন্তু তার কথা কেউ মানে না। যদি কোনো শক্তি অর্ডার না মানে তার মানে অবশ্যই পজিশনের সিট থেকে নিচে নেমে এসেছিল। তাহলে সদা মাস্টার সর্বশক্তিমানের সিট সেট হয়ে থাকো, সদা অচল স্থির থেকেও আলোড়নে আলোড়িত হয়েও না। বাপদাদা বলেন বাচ্চারা, শরীরও যদি চলে যায় তো যাক, কিন্তু খুশি যেন না যায়। এটা আমাদের অত্যন্ত ইম্পর্টেন্ট খোরাক। এর তুলনায় পয়সা তো কিছুই নয়। যার কাছে খুশির ঐশ্বর্য আছে তার কাছে কোনো ব্যাপারই বড় নয়। বাপদাদা সদা সহযোগী সেবাধারী বাচ্চাদের সাথে আছেন। বাচ্চা বাবার সাথে আছে, তো কোনো ব্যাপারই তো বড় ব্যাপার হবে না, তাই ঘাবড়ানোর কোনো ব্যাপারই নেই। বাবা আছেন বসে, তো বাচ্চাদের আর কিসের চিন্তা? বাবা তো হলেন তো সম্পূর্ণ ভরপুর, তাই না? যে কোনো উপায়ে বাচ্চাদের লালন পালন করবেন বাবা। তাই তো বলছেন বাচ্চারা তোমরা নিশ্চিন্তে থাকো। দুঃখদামে শোকদাম স্থাপন করছো, তাই তো দুঃখদামে আলোড়ন তো হবেই, সমালোচনা হবেই, আলোচনা হবেই। গরমকালে তো গরম লাগবেই, তাই না? কিন্তু বাবার বাচ্চারা সদাই সেফ থাকবে, কারণ বাবা সঙ্গে আছেন। বারবার বাবা আমাদেরকে তো সেই শক্তি যোগাচ্ছেন, নিশ্চিন্ত করছেন। সমস্ত বাচ্চাদের প্রতি বাপদাদার সন্দেশ। তো সব তপস্বী বাচ্চাদেরকে স্মরণের স্নেহ সুমন। দেখো বাচ্চারা, সময়ের সমাচার শুনেও উচ্চ থেকে উচ্চ সাক্ষীর আসনে আর নিশ্চিন্ত বাদশাহের সিংহাসনে বসে সব খেলা দেখছো তো? এই ব্রাহ্মণ জীবন তো স্বপ্নেও ঘাবড়ানোর সংকল্প উঠতে পারে না। এই তপস্যা বছরের 1991 হলো তপস্যা বৎসর। নিরন্তর একাগ্রতার অগ্নিতে অসীমের বৈরাগ্য বৃত্তি প্রজ্বলিত করার পাকনা সংযোজিত হচ্ছে তোমাদের। তোমরা অনেক এগিয়ে যাচ্ছ, তোমরা বাবার সমান সম্পন্ন হওয়ার সংকল্প করেছো, তাই না? অর্থাৎ বিজয় পতাকা উড়ানোর প্ল্যান বানিয়েছো। তো অন্যদিকে সমাপ্তির আলোড়নও এর সাথে নির্ধারিত, তাই না? তো ড্রামার রিল শেষ করার উপায় হচ্ছে রিহার্সাল, তাই নাথিং নিউ। সময়ের পরিস্থিতিকে বিবেচনা করে এখানে আসা যাওয়াতে কিংবা কোনো জিনিস পাওয়াতে সমস্যার সৃষ্টি হতে পারে, কিন্তু মনের সংকল্প দোটানা যেন না হয়। যখন যে পরিস্থিতিতে থাকো না কেন, দিলখুশ মিঠাই খেতে থাকো, খুশিতে থাকো আর ফরিস্তার মতো উঠতে থাকো। সাথে সাথে এই সময় প্রত্যেক সেন্টারে বিশেষ তপস্যার প্রোগ্রাম যেন চলতে থাকে। 1991 সালকে টার্গেট করেছিলেন যে যত বেশি সময় বের করতে পারবে তত সাইলেন্সের সহযোগ দাও। আচ্ছা, ওম শান্তি। আজকে বরদান সব ঐশ্বর্যে সম্পন্ন হয়, বাবার খাজানাতে সম্পন্ন হয়ে সকল সময় সেবা কার্যে বিজি থাকা, বিশ্ব কল্যাণকারী ভব। তার ব্যাখ্যা হলো, বিশ্ব কল্যাণের নিমিত্ত হওয়া আত্মা সর্বপ্রথম নিজে সর্ব ঐশ্বর্য সম্পন্ন হবে। যদি জ্ঞানের সম্পদ হয়, পূর্ণ জ্ঞান থাকবে, এতটুকু কম থাকবে না, তবেই বলা হবে ভরপুর। কারো কারো কাছে সম্পদে পরিপূর্ণ থাকা সত্ত্বেও সময় মতো তাকে কাজে লাগাতে পারে না। সময় চলে যাওয়ার পর তো ভাবতে বসে, তবে তাকেও ফুল বলা যাবে না। বিশ্ব কল্যাণকারী আত্মারা মনসা বাচা কর্মনা সম্বন্ধ সম্পর্কে সকল সময় সেবাতে বিজি থাকবে, এটাই নিয়ম।
আজকের স্লোগান, জ্ঞান আর যোগের নেচার বানিয়ে নাও, তবে সকল কর্ম ন্যাচারাল শ্রেষ্ঠ আর যুক্তিযুক্ত হবে। এই আজকের স্লোগান। আজকের সমান হলো আমি বিশ্ব কল্যাণকারী আত্মা। আচ্ছা, ওম শান্তি।